আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে খুব সহজভাবে শুধুমাত্র পানির ভাপ দিয়ে কীভাবে এরকম মজাদার তালের বিবিখানা পিঠা তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করব। আর দেখুন পিঠাটা হবে একদম সফট, নরম, তুলতুলে। বন্ধুরা, পিঠার রেসিপিটা যদি ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দিবেন। এখানে নিয়ে নিচ্ছি আমি চাউলের গুঁড়া। এখানে আমি ভিজা আতপ চাউলের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো চাউলের গুঁড়ো নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি। আমি এখানে 3 কাপ চাউলের গুঁড়া নিয়েছি, তার জন্য দিয়েছি 1 কাপ চিনি। হাফ কাপ দিয়ে দিচ্ছি এখানে আমি গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। আর এখানে আমি কিন্তু 1 কাপ একদম ঘন যে তালের রসটা সেটা নিয়েছি। চেষ্টা করবেন একদম ঘন রসটা দেওয়ার জন্য, এতে করে পিঠাটা খেতে অনেক বেশি মজা লাগে আর খুব সুন্দর একটা ফ্লেভারও বের হয়। এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হ্যান্ড হুইস্ক দিয়ে এই পিঠার ব্যাটারটা তৈরি করে নিতে পারেন, তবে হাত দিয়ে করা কাজ কিন্তু বেশি ভালো হয়। এই যে দেখুন আমি কিন্তু খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আমার পিঠার ব্যাটারটা। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এখানে আমি একদম ফ্রেশ কোরানো নারকেল দিয়েছি 1 কাপ। এই পিঠাতে আপনি যত বেশি নারকেল দিবেন খেতে তত বেশি ভালো লাগবে। এখন নারকেলটাকেও আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে মেখে তারপরে মিশিয়ে নিচ্ছি। এখানে কিছুক্ষণ মাখার পরে কিন্তু আমার এখানে পিঠার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। পিঠাটাকে ভাপ দেওয়ার জন্য এখানে আমি নিয়েছি একটা স্টিলের বাটি। এখন এই স্টিলের বাটিতে আমি একটা পেপার বিছিয়ে তারপরে কিন্তু তেল ব্রাশ করে দিয়েছি। এখন এর মাঝে আমি পুরো ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এখন হাত দিয়ে একটু টেপ করে দিচ্ছি যাতে কোনো রকমের বাতাস থাকলে সেটা বের হয়ে যায়। এই পিঠার স্বাদ বাড়ানোর জন্য আর দেখতে আর একটু সুন্দর লাগার জন্য আমি কিন্তু উপর থেকে কিছু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু এটা সম্পূর্ণ স্কিপ করতে পারেন। আমার কাছে এভাবে দিলে দেখতেও ভালো লাগে আবার খেতেও ভালো লাগে। দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি আর কিছু চেরি কুচি। এই বাদামগুলো দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগে আর দেখতে কত সুন্দর লাগে। এখানে ভাপ দেওয়ার জন্য আমি আগে থেকে কিন্তু একটা প্যানে পানি বসিয়ে দিয়েছি, তার উপর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমি বক্সের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এই পিঠাটাকে ভাপে সিদ্ধ করে নেব 20 থেকে 30 মিনিটের জন্য। আর ঢাকনা যে একটা ছিদ্র থাকে সেটা কিন্তু আমি লং দিয়ে বন্ধ করে দিয়েছি। ফিরে এলাম 30 মিনিট পর। এখন 30 মিনিট পর আমি চেক করে নেব আমার পিঠাটা হয়েছে কি না। আমি কিন্তু চেক করে নিয়েছি, পিঠাটা আমার খুব সুন্দরভাবে হয়েছে। এখন আমি পিঠাটা পানির ভাপ থেকে তুলে নিচ্ছি আর নিয়ে ঠান্ডা করে তারপরে মোল্ড করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার এই রান্নার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে দেখুন আমি আপনাদেরকে পিঠাটা কেটে দেখাচ্ছি, এটা কতটা সফট, নরম, তুলতুলে হয়েছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।